শ্বশুর আব্বা, আপনাদের এলাকা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের এলাকা সুন্দরী, খুবই সুন্দর। দেখছো না, একদম শহর মতো। আব্বা, দোকানে এত ফল ফুলটা এনে কেন? এখন এই সিজন তো হাল খাতা, এই এলাকার লোক সব দিনা পানি খায় বাবু, ওই জন্য একটু টাঙ্গাই খায় হাল খাতার সময়। তাই কি সাধন ভাই, আপনার হাল খাতা কেরম আছে? খুব খারাপ। বিগত 4-5 বছরের মধ্যে দোকান দিই, এইবারটা খুবই খারাপ। একে শালাও দেখা করতে নাই হাল খাতা দেওয়ার পরে। আজকে যে শেষের দিন, আজকে যে আমার টাকা ফিনিশিং হওয়ার কথা, কোন রকম কোনো কেউ আসছে না, একটা লোকও আসছে না। আমি খুব বিপদে আছি। আমি মহাজনের কিভাবে টাকা দিয়ে মিটাবো নি, আমার মাথায় তো খুবই টেনশন আর টেনশন। আব্বু, তুমি এমন করে যাচ্ছ কেন? বাবু চলে আয়। দেখে ভাবলো ভাই, লোকটা কিনা গেল, পা ফাটা চাষা গেল। মুখ ঢেকে কোন যাচ্ছ? কিনা বাবু কিনা? দোকানের সামনে তো লোকের বউ মতন করে যাচ্ছে। এই, বাকি খাওয়ার সময় তোর বাকি খেয়াল থাকে না? ওরে বাবু, দামু জুমরার সাথে অপমান করিস নে। দামুর সময় তোর মুখ ভেঙে দেবো, একটা দামুর সময় মুখ ভেঙে দেবো। ওসব তো দামুরও বাইনবো। হ্যাঁ, এই ওই সেই তোর মেয়ের বিয়ের সময় যে সেই দোকানে বাকি করতে গেলি, একটা টাকা দিলি নে, বলি যে এই সামনে হাটে পান বেশি দিয়ে দেবো। হ্যাঁ, সে টাকা কই? আর হাল খাতা দিয়ে আসি তোর বাড়ি পাশে হাল খাতা, আরাম করে না দামুর সামনে। হ্যাঁ, হাল খাতা পাইনি। এখন লজ্জা করছে কেন? এখন লজ্জা করছে কেন? হ্যাঁ, ওরে বাকি খাওয়ার সময় বাকি খাও, বাকি খাও। আরে বাবু, কথা হচ্ছে কি, হ্যাঁ, পান ছিল, ওরা তো পানের আশায় দিয়ে তোমার আল্লাহর দুনিয়ার বাকি করে দিলাম। সে বড় দিন দিন উঠে চলে গেল, বড় গিয়ে তার শেষ হয়ে যাবে, একদম মুইতে ফিনিশ। বাড়ি লাল গরু বান্ধা, হাল খাতা দিতে দেখলাম বাড়ি লাল গরু বান্ধা। হ্যাঁ, গরুর দামটা সেরা মরছে নাকি? এই শীতটা যাক, তোমার বাকি খাইছে তো আসো বই দেখি, তাই বলি দামোর সামনে রোগ পাক দেখাবা। বা সৌর তো দেখছি পাকা সিটার। আয় দোকানে ঢোক, তোর আজ বাইন্দা তো ভাই। আয় না বাবু, দামোর সামনে ওইভাবে আলো মিলো করিস না আমার, ওই জন্যই তো আমি টুপি মুপি পরিনি। একটা ইজ্জতের বিষয়, আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি টাকা বিকাশ করে দিচ্ছি। তুমি দিবা? তাহলে এই নাম্বারটা নাও। আচ্ছা, ঠিক আছে।